সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব হচ্ছে ঢাকা বোর্ড 2025-এ এইচটিএমএল এর আইসিটি বইয়ের এইচটিএমএল এর এই প্রশ্নটা এসেছিল। তো প্রশ্নটার মানটা দেখো, খুব স্ট্যান্ডার্ড একটা মান। এখানে একটা কিন্তু তোমার একটু খেয়াল করছো কিনা তোমরা এই প্রশ্নটায়, এই জায়গায় কিন্তু এগুলো মোটামুটি সহজ আছে, কিন্তু এখানে এসে কিন্তু অনেকেই একটা কনফিউজড ফিল করেছো। সেটা হচ্ছে, এটা কি তোমরা ওএল টাইপ ধরবা, মানে জিরো ধরবা, নাকি ইউএল আনঅর্ডার লিস্টের যে সার্কেল আছে সেটা? দেখো, দুইটা কিন্তু একটাও হয় না। জিরো থাকলে কিন্তু যেগুলো তোমার ওএল অর্ডার লিস্ট, সেগুলো কিন্তু সিরিয়াল ভাবে ক্রমিক নাম্বার অনুযায়ী হয়। তাহলে ক্রমিক নাম্বার অনুযায়ী হলে জিরোর পরে হওয়ার কথা কি স্বাভাবিকভাবে ওয়ান, কিন্তু জিরোর পরে ওয়ান হয় না, তাহলে এটা ওএল টাইপ হচ্ছে না। তারপরে যদি আমরা ইউএল টাইপ ধরি, আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্টে কিন্তু দেখো, আনঅর্ডার লিস্টে তোমার সার্কেল যেটা, সেটা কিন্তু এরকম গোল আকৃতির হয়, কিন্তু এটা একটু দেখো ডিমের মতো একটা আকৃতি হয়েছে। তাহলে এটা কিভাবে করবো সলভ, আসো আমরা আজকে ভিডিওতে দেখবো ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা জানি এইচটিএমএল লিখতে গেলে আমাদেরকে এই কয়টা নিয়ম ফলো করতে হয়, যে এই কয়টা প্রথমে লিখতে হয় শুরুতে। প্রথমে জব টাইপ এইচটিএমএল, পরে এইচটিএমএল ওপেন, হেড ওপেন, টাইটেল ওপেন। আমরা বলছিলাম যে টাইটেলের মধ্যে তোমার যা ইচ্ছা তাই লিখতে পারো, তোমার নিজের নাম লিখে দিলেও হবে, তো এবিসি তুমি লিখে দিলেও হবে, যা ইচ্ছা তাই লিখতে পারো। টাইটেল ক্লোজ, টাইটেল ওপেন করছি টিআইটিএলই, পরে এবিসি লিখে টিআইটিএলই ক্লোজ করে দিচ্ছি টাইটেল। পরে হেড, হেড ক্লোজ করছি, এই যে হেড ওপেন করছিলাম, এই হেড ক্লোজ করছি। তারপর বডি, আমরা বলছিলাম যে একটা এইচটিএমএল এর মেইন যে অংশ সেটা বডির ভিতরে থাকে, তাহলে ওইটা বডির ভিতরে থাকবে, শেষে গিয়ে আমরা বডি ক্লোজ করব। তো আসো প্রথমে দেখো এখানে কি আছে, ই এফ, পরে এফ এর ভিতরে অনেকগুলো রয়েছে, তাহলে প্রথমে আছে কি ই, তাই না, ই এফ। তাহলে এটা কি ক্রমিক অনুযায়ী আসছে না, ই এর পরে এফ, এফ এর পরে জি, এরকম, তাহলে এটা ক্রমিক, তাহলে এটা কি হবে, অর্ডার লিস্ট, ওএল। গত ক্লাসে আমরা বলছিলাম যে কোনো ক্রমিক অনুযায়ী হলে সেটা হয় অর্ডার লিস্ট, যেমন ই এফ। তাহলে আসো আমরা এখানে অর্ডার লিস্টে লিখি, ওএল ওপেন করি। ওএল ওপেন করার পরে এখানে কিন্তু একটা টাইপ দিতে হবে, কোন ধরনের অর্ডার লিস্ট, এবিসি নাকি 1 2 3 নাকি অন্য কিছু। তাহলে এটা টাইপটা লিখতে হবে টি ওয়াই পি ই ইকুয়াল, তো টাইপ দেখো এখানে এবিসি আছে, তাই না, এবিসি এর ভিতরে এ বি সি ই এফ জি, এবিসি ডি ই এফ জি, তাহলে এটা এ দিয়ে শুরু করতে হবে আমাদের। তারপর দেখো এখানে যেহেতু ই, এখানে কিন্তু আমরা ই লিখতে পারবো না, ই লিখলে এটা ভুল দেখাবে। প্রথমে এটা আছে কি ভিতরে, ই এফ জি, এটা এবিসি এর ভিতরে এটা আছে, তাই না, ছোট হাতের যেহেতু, এই জন্য ছোট হাতের এ লিখবা। তারপরে লিখবা স্টার্ট, এস টি এ আর টি, স্টার্ট ইকুয়াল, তারপরে একটু গণত, এই ই কয় নাম্বারে আছে এবিসি এর ভিতরে, দেখো এ বি সি ডি ই কয় নাম্বারে আছে, আমরা ক্রমিক মানে অন 1 2 3 এরকম গুণে যাব, এই 1 2 3 4 5, তাহলে ই কয় নাম্বারে আছে, 5 নাম্বারে আছে, তাহলে আমরা স্টার্ট 5 দিব। সরি, এখানে একদম করছিলাম। এখানে যদি তোমার এফ থাকতো তাহলে আমরা স্টার্ট 6 দিতাম, জি থাকলে দিতাম স্টার্ট 7, বুঝছো, এরকম। তাহলে স্টার্ট 5 দিলাম আমরা, ওএল ওপেন করলাম। এখন আসলে এই লিস্টের ভিতরে এগুলো লিখতে হবে। তারপরে লিস্ট, লিস্ট ওপেন, কি আছে, কার, সি এ আর, কার। তারপরে কি করব, লিস্ট ক্লোজ, এল আই ক্লোজ। আবার লিস্ট ওপেন করো, কি আছে, প্ল্যান, পি এল এ এন ই, প্ল্যান। এখন এখানে একটু তোমরা দেখো, একটু জিনিস খেয়াল করো, এই প্ল্যান এফ এর ভিতরে আবার এইগুলো আছে না, এই যে এইটার ভিতরে প্রথমে এটা তো ছিল, সিরিয়াল ভাবে আসছে, আসার পর এখন দেখো প্ল্যানের ভিতরে আবার এই কয়টা, এটা কিন্তু আবার এইটার আন্ডারে আছে, তাহলে আমরা এই প্ল্যানকে আগেই ক্লোজ করতে পারবো না, কারণ ওইটার আন্ডারে অনেকগুলো রয়েছে। তো এই জন্য আমরা এটাকে বলা হয় নেস্টেড লিস্ট, যেটা তোমার একটার ভিতরে আরেকটা যদি থাকে এরকম, তাহলে প্ল্যানের ভিতরে আরোগুলো আছে, এই জন্য এইটা, এই লিস্টটা ক্লোজ করবো, এগুলো লেখা শেষ হলে পরে এই এফ আমরা এখানে এসে ক্লোজ করবো। তাহলে আগে আমরা এইটা লিখি। এখন দেখো এখানে আবার কিন্তু 5 6 7, এটা কিন্তু আবার অর্ডার লিস্ট ক্রমিক অনুযায়ী, তাহলে আবার আমরা অর্ডার লিস্ট ওপেন করব, ওএল ওপেন করব, ওএল ওপেন, টাইপ দিতে হবে। তাহলে টাইপ, যদি 1 2 3 থাকতো 1 থেকে শুরু হলে টাইপ না দিলেও হতো, এমনি ওএল লিখে দিলেই হতো, কিন্তু যেহেতু 5 থেকে শুরু হয়েছে এই জন্য আমাদের টাইপ দিতে হবে, টাইপ। তাহলে এখানে কি 5, এটা 1 2 এর ভিতরে আছে, তাই না, তাহলে 1 দিব আমরা, ওই যে আগের মতো এরকম। পরে স্টার্ট, এস টি এ আর টি, স্টার্ট দিয়ে কি লিখবো, ইকুয়াল, কত, 5, সিরিয়াল কত, 5 নাম্বারে, তাহলে 5 দাও। এখন আসো লিস্টের ভিতরে গুলো লিখে দাও, লিস্ট। তাহলে লিস্টের ভিতরে কি আছে, প্রথমে ফাইটার প্ল্যান,
ফাইটার প্ল্যান, পরে লিস্ট ক্লোজ, পরেরটা আছে কি 6 এ কমার্শিয়াল প্ল্যান। লিস্ট ক্লোজ, পরে আছে কি দেখো প্রাইভেট প্ল্যান। লিস্ট ক্লোজ। দেখো এগুলো কিন্তু শেষ হয়ে গেল। এখন এই যে আমরা এখানে ওএল ওপেন করছিলাম, এই ওএলটা এখন ক্লোজ করতে হবে। তারপরে দেখো খেয়াল করো এখানে খেয়াল আছে কিনা, এই যে এলআই প্লেন, এখানে যে প্লেন এটা এলআই ওপেন করছিলাম কিন্তু এলআই কি ক্লোজ করা হয়েছিল? হয়নি। তাহলে এই এলআইটা এখন আমরা এখানে ক্লোজ করব। এই এলআই ক্লোজ করছি। এখন দেখো এখানে এগুলো কিন্তু এই এফ এই জি এগুলোর আন্ডারেই কিন্তু এগুলো, তাই না, সিরিয়াল ক্রমিক অনুযায়ী। তাহলে এখানে আবার নতুন করে ওএল বা ইএল এগুলো কিছু ক্লোজ ওপেন করা লাগবে না, এইটার অনুযায়ী হবে। এখানে নতুন একটা লিস্ট ওপেন করে লিখে দিলে হবে। তাহলে এলআই লিস্ট ওপেন আছে কি বাইক, BIKE বাইক। তো বাইকের ভিতরে এখন আবার কিন্তু লিস্ট ক্লোজ করতে পারবো না, কারণ বাইকের ভিতরে আবার এগুলো আছে। তাহলে দেখো এখানে আমরা এই যে বাইকের ভিতরে এগুলো আছে, তাই না, তাহলে এইটা কিন্তু অর্ডার লিস্ট হবে না। কেন? কারণ এটা 0 এর পরে 1 থাকলে অর্ডার লিস্ট হতো। এখন আমরা যেহেতু তোমার কোনো সাংকেতিক চিহ্ন যেগুলো ক্রমিক অনুযায়ী না, ওটা থাকলে আনঅর্ডার লিস্ট। তাহলে আমরা এখানে যেহেতু নিচে জায়গা নেই, এখান থেকে শুরু করি। আসো তাহলে UL দিবা, ঠিক আছে। UL এর ভিতরে এখন কি করবা, টাইপ দিব। এখন টাইপ কি দেখবো আমরা, টাইপে TYPE। টাইপের ভিতরে এটা যেহেতু তোমার সার্কেল না অন্য কোনো কিছু, যেগুলো আমরা ডিস্ক, সার্কেল, স্কোয়ার, ওগুলোর ভিতরে তিনটার একটাও না, তাহলে আমরা এখানে লিখে দিব নান, NONE, নান। ঠিক আছে, নান লেখার পরে তোমাদের করবা কি কাজ, তারপরে দেখো এখন তাহলে বলতে পারো, প্রশ্ন করতে পারো ভাইয়া তাহলে এটা কিভাবে আসবে। এটা এখন এটা যেরকম আছে ওরকম লিখে দিবা, লিস্ট ওপেন করে এই যে এইটা সহকারে, এটা এই ডিম আকারে এটা সহ লিখে দিবা, তাহলে কিন্তু ওইটা চলে আসবে। সুপার প্ল্যান, সরি লিস্ট ক্লোজ, আবার লিস্ট ওপেন আছে কি ইলেকট্রিক বাইক, আবার লিস্ট ক্লোজ। তারপরে দেখো এখানে যে লিস্ট ওপেন করছিলাম না এই বাইকের লিস্ট এখন আমরা ক্লোজ করব। তাহলে এখানে সরি এটা ভুল হয়ে গেছে। এই যে এখানে এই ইউএল অন করছিলাম, এই ইউএল ক্লোজ করব এখন আগে প্রথমে। এই যে শুরু থেকে ক্লোজ করে যেতে হয় নিচ থেকে, তাহলে ইউএল ক্লোজ। তারপরে যে বাইক ওপেন করছিলাম এই বাইক ক্লোজ, তাহলে এখানে এলআই ক্লোজ। তারপরে দেখো তারপরে এগুলো সব কিন্তু ক্লোজ করছি, ইউএল ক্লোজ করছি। তারপরে লাস্টে কি এই ওয়েল ক্লোজ করে দেব। এখানে যে ওয়েল শুরুতে ওপেন করছিলাম এই যে এখানের ওয়েল, এই ওয়েলটা এখন ক্লোজ করব। ক্লোজ করার পরে দেখো বডি ক্লোজ করে নিই, তাহলে বডি ক্লোজ করবা, বডি ক্লোজ পরে এই যে HTML ক্লোজ। শেষ। এই ছিল আজকের ভিডিও। দেখো প্রশ্নটা কিন্তু একেবারে দেখতে হয়তো বা প্রথমে দেখে অনেকে ঘাবড়ে গিয়েছিলে, কিন্তু এটা সলভ করার পরে তোমাদের সকলের কাছে পানি হয়ে গিয়েছে। দেখো একেবারে সহজ।